আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা ওই টার্মিনাল দিয়ে কিভাবে একটা ফাইল তৈরি করতে হয় এবং ফোল্ডার তৈরি করতে হয় এটা শিখেছি। সো অলরেডি আমরা জানি টাচ দিয়ে আমরা ফাইল তৈরি করতে পারি অ্যান্ড মেক ডিরেক্টরি mkdir দিয়ে আমরা ফোল্ডার তৈরি করতে পারি। ওকে, তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে ফাইল কপি করতে পারি। সো কপি, ঠিক আছে, কপি, এই কপি কে আমরা তো ডাইরেক্ট কপি লিখতে পারবো না, যেহেতু আমরা টার্মিনাল ইউজ করতেছি কমান্ড লাইন। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করব, আমরা এখানে কপির সিপি নিব। সিপি মানে হচ্ছে কপি। ওকে, এরপরে আমি যেটাকে কপি করব সেটা লিখতে হবে। তার মানে আমি কোনটাকে কপি করব? তার মানে আমি ফাইল 1 কে কপি করব। এখন কপি করে আমি কি করব? ফাইল 2 নামে একটা ফাইল তৈরি করব, বা এটারই আমি ফাইল 2 নামে একটা ফাইল তৈরি করব, নতুন একটা ফাইল। ঠিক আছে, তাহলে আমি ফাইল 2 দিলাম, এন্টার দিলাম। এবার দেখি ফাইল 1 ফাইল 2 চলে আসছে। আচ্ছা, তো এখন কিভাবে বুঝবো যে এটা কপি হয়েছে? তাহলে আমরা একটা কাজ করি, আমরা ভিতরে কিছু লিখে দেই যে ওয়েলকাম, ওয়েলকাম টু টেকটিডি। তো প্রথমটার ভিতরে আমরা ফাইল 1 এর ভিতরে আমরা লিখলাম ওয়েলকাম টু টেকটিডি। ফাইল 2 এর ভিতরে যা লিখবো সাবস্ক্রাইব দিস চ্যানেল, সেভ দিলাম। তো ফাইল 1 ফাইল 2 এই দুইটাকে আমরা কি করলাম, একটা জিনিস লিখলাম। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে আরেকটা ফাইল তৈরি করব, ফাইল 2 কে মানে সাবস্ক্রাইব কে আমরা কি করব, ফাইল 3 নামে আরেকটা ফাইল করব। এখন যদি আমরা ফাইল 3 তে যাই, তাহলে দেখতেছি যে সাবস্ক্রাইব দিস চ্যানেল আছে। এখন ধরেন আমি যদি এরকম দেই যে সিপি ফাইল 1 অ্যান্ড ফাইল 3, তার মানে কি হইতেছে? তার মানে ফাইল 1টা ফাইল 3 তে রিপ্লেস হয়ে যাওয়ার কথা। তো এন্টার দিলাম। এখন দেখি ফাইল 3 তে যাই, দেখি সাবস্ক্রাইব ছিল, এখন কি হয়েছে? ওয়েলকাম টু টেকটিডি। তার মানে কি হলো? তার মানে আমাদের যে ফাইল 1 ফাইল 3 যেটা ছিল, বেসিক্যালি আমরা যেটা লিখছিলাম ফাইল 2 কে কপি করছিলাম, ওইটা কি হয়েছে? সরাসরি ফাইল 1 এ রিপ্লেস হয়ে গেছে। মানে ফাইল 1 কে সে রিপ্লেস করে ফাইল 3 করে দিছে। আমরা এটাকে বলতে পারি ওয়ান কাইন্ড অফ রিনেম করা। ঠিক আছে, যেমন ধরেন আমরা এটাকে রিনেমই তো করতেছি, তাই না? এই যে রিনেম হয়ে গেল, জিনিসটা টোটালি রিপ্লেস হয়ে গেল। তো আমরা একসাথে চাইলে অনেকগুলো ফাইলকে একসাথে এরকম করতে পারি। এখন ধরেন আমি আমার ডিরেক্টরিতে কপি করতে চাই। ঠিক আছে, মানে কি? মানে হচ্ছে এই যে যেই 3টা ফাইল আছে, এই ফাইলগুলোকে আমি আমার ডিরেক্টরি যেটা আছে ফোল্ডার 1 নামে যে ডিরেক্টরি আছে, এইটার ভিতরে আমি এগুলো রাখবো। তাহলে কি করব? কপি, তাহলে ফাইল 1, এরপর হচ্ছে ফাইল 2, এরপর আছে ফাইল 3, এই সবগুলোর আমি কোথায় রাখবো? ফোল্ডার 1 এ রাখবো, তাই না? তো ফোল্ডার 1 দিলাম, এন্টার দিলাম। এবার যদি আমি ফোল্ডার 1 এ যাই, তাহলে দেখবো যে ফাইল 1 ফাইল 2 ফাইল 3 তিনটা ফাইলই চলে আসছে। ঠিক আছে, এখন মনে করেন আমি আরো একটা ডিরেক্টরি তৈরি করলাম, ফোল্ডার, সরি, ফোল্ডার 2। সো ফোল্ডার 2 নামে আরেকটা ফোল্ডার আছে। এখন ফোল্ডার 1 এর ভিতরে আমার 3টা ফাইল আছে এবং ফোল্ডার 2 ইজ ব্ল্যাঙ্ক। তো ধরেন এই ফোল্ডার 2 এর ভিতরে আমি যেতেছি ফোল্ডার 1 কে আমি ঢুকাই দেব। এখন আমরা যদি লিখি সিপি ফোল্ডার 1 ফোল্ডার 2, এন্টার, কিছু হয়েছে? দেখেন কি বলছে, সিপি ড্যাশ আর নট স্পেসিফাইড। মানে কি? ওই যে রিকারসিভ, মনে আছে না? যে রিকারসিভ করে হচ্ছে আমরা ফোল্ডার ডিলিট করছিলাম, দেন রিকারসিভ করে হচ্ছে আমরা নতুন ফাইল তৈরি করেছিলাম। ঠিক আছে, তো সেম ওয়েতে আমরা যদি কপি করতে যাই, তাহলে আমাদেরকে সিপি ড্যাশ আর মানে রিকারসিভ ওয়েতে আমরা কি করব, ফোল্ডার 2 মানে ডিরেক্টরি 2 যেটা আছে ওইটার ভিতরে, সরি ফোল্ডার 1 কে আমরা ফোল্ডার 2 এর ভিতরে রাখবো, ফোল্ডার 2, এন্টার। সো এখন যদি আমরা এটাকে ওপেন করি, তাহলে দেখেন এই যে ফোল্ডার 1 নামে একটা ফাইল আছে, দেন হচ্ছে ভিতরে আরো কিছু ফাইল আছে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন যে কিভাবে করে হচ্ছে আমরা ফাইল এবং ফোল্ডারকে মানে ডিরেক্টরিকে কপি করতে পারি। এবং আমি আবারও বলতেছি যে লিনাক্সে বেসিক্যালি ফোল্ডার বলা হয় না, এটাকে বলা হয় একটা ডিরেক্টরি। ওকে, অ্যান্ড আমরা যদি মানে ভার্বাস সহ দেখতে চাই, ভার্বাস যেটা আছে, ভার্বাস বলেও যে যেটা বলছিলাম যে লাস্ট ভিডিওতে যে আমরা দেখতে পারলাম না, আমরা টার্মিনাল ক্লোজ করে দিলাম অ্যান্ড দেন আমরা দেখতে পারি নাই। সো আমরা যদি ls দেই, ls দিলে আমরা এগুলো দেখতে পারতেছি, ls ড্যাশ বি দেই, তাহলে আমরা ভার্বাস অনুসারে আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো এখন আমি চাইতেছি যে ভার্বাস ওয়েতে মানে আমাকে দেখাবে যে আসলে কোনটায় কোনটায় কি হয়েছে। তো এখন আমি যেটা করব, আমি হচ্ছে সিপি ড্যাশ আর দেন এটার সাথে ভি দিলাম, মানে ভার্বাস ওয়েতে আমি দেখতে চাইতেছি যে ফোল্ডার 1 এর ভিতরে যদি আমি কপি করি, যেমন এখানে আমি কি করছি, ফোল্ডার 1 কে ফোল্ডার 2 এর ভিতরে কপি করছি। সো এখন আমি কি করব, ফোল্ডার 2 কে ফোল্ডার 1 এর ভিতরে দিব, ফোল্ডার 1। দেখেন ভার্বাস সহ দেখাই দিছে কি কইছে, ফোল্ডার 2 এর ভিতরে আমরা কি করতেছি, প্রথমে ফোল্ডার 1 স্ল্যাশ ফোল্ডার 2 করলাম, মানে ওটার কপি করছে, দেন ফোল্ডার 2 এর ভিতরে ফোল্ডার 1 কে
তাহলে কি হলো, লিঙ্কটা হয়েছে এরকম ফোল্ডার 1 ফোল্ডার 2 ফোল্ডার 1, তারপরে ফোল্ডার 2 এর ভিতরে ফাইল 1 ঢুকাইছে, আবার ফাইল 1 ফাইল 1 দেখছেন, এই মানে একবার লিঙ্ক টিঙ্ক সহ সবকিছু দিয়ে দিছে। তো আমরা যদি ফোল্ডার 1 এ যাই, দেখেন ফোল্ডার 2, ফোল্ডার 2 এর ভিতরে আবার ফোল্ডার 1, তারপরে ফাইল 3টা। ওকে, সো এইটাই এখানে ভার্বাস ওয়েতে আমরা দেখতে পারছি। ওকে, তো আমরা তো এতক্ষণ কপি করলাম, মানে ডুপ্লিকেট করলাম ফাইলগুলোকে, ঠিক আছে। তো এখন যদি আমরা কাট করতে চাই, কাট, উইন্ডোজে যেরকম কাট থাকে না, সো কাট করে নিয়ে যায়। সো এটা কাট করা মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা। সো মুভের ফুল মিনিং হচ্ছে MOVE, মুভ। ওকে, সো এই মুভকে আমরা শর্টে লিখব কি, MV, মুভ। ওকে, সো মুভ আমি এখন কোনটারে করব, ফাইল 1কে, আমি আমার ফোল্ডার 1 এ নিয়ে যাব, ফোল্ডার 1। দেখেন ফাইল 1 এখন অলরেডি চলে গেছে ফোল্ডার 1 এর ভিতরে। এখন যদি যাই দেখি, এখন এইখানে দেখেন ফাইল 1 যেটা ছিল এটাকে রিপ্লেস করা হয়ে গেছে। আচ্ছা, যদি আমরা দেখি ফোল্ডার ফাইল 2 আছে, ঠিক আছে, ফাইল 2 তে যদি দেখি, সাবস্ক্রাইব দিস চ্যানেল, ওয়েলকাম, ওয়েলকাম। ওকে, শুধু ওয়েলকাম অ্যাড করে দিলাম, সাবস্ক্রাইব দিস চ্যানেল ওয়েলকাম আছে, এন্ড এইটার ভিতরে কি আছে, শুধু সাবস্ক্রাইব দিস চ্যানেল। ওকে, তার মানে বাইরে যেটা আছে ওইটা শুধুমাত্র সাবস্ক্রাইব দিস চ্যানেল আছে, এটুকু মনে রাখেন। তাহলে MB ফাইল 2 এটা কোথায় যাবে, ফোল্ডার 1 এ যাবে। এন্টার দিলাম। এখন যদি আমরা যাই দেখি ফাইল 2, দেখেন চলে গেছে, দেখছেন, তার মানে রিপ্লেস হয়ে গেছে। তো এটা তো অটোমেটিক রিপ্লেস হইতেছে। ইভেন ধরেন আমি যদি এটাকে হাইড করে দেই, আমি একটা ডট দিয়ে জাস্ট এন্টার দিলে এটা হাইড হয়ে গেল। এবং ফোল্ডার 2 কেও আমরা যদি হাইড করে দেই, হাইড করে দিলাম, এবং আমরা যদি এখন লিস্ট দেখি আমাদের ls, তাহলে এখন ফোল্ডার দেখাইতেছে। তো ls-a দেই, এ দিলে আমাদেরকে অল ফোল্ডার দেখাইতেছে। দেখেন এই যে ফোল্ডার 1 ফোল্ডার 2 হিডেন আছে, এবং টেকটিডি নামে অনেক আগে আমরা টেকটিডি নামে একটা ফাইল হিডেন করছিলাম, ওইটাও এখানে আছে, প্লাস ফাইল 3ও এখানে হিডেন আছে। তো আমরা সব হিডেন ফাইলগুলোকে এখন জাস্ট ওই যে কপি দিয়ে আমরা রিনেম করে দিতে পারি, ঠিক আছে। তাহলে কি করবো আমরা, ডট ফোল্ডার 2 এটাকে করে দিব ডট ছাড়া ফোল্ডার 2। ওকে, কি বলছে, ও আচ্ছা, এটা তো হচ্ছে ফোল্ডার মানে ডিরেক্টরি, দ্যাটস ওয়াই এখানে আমাদের আর দিতে হবে, তাই না, cp-r, দেন হচ্ছে ফোল্ডার 2, এটাকে ফোল্ডার 2 দিলাম। এই যে দেখেন ফোল্ডার 2 চলে আসছে। তারপরে আমাদের হিডেন করা কি আছে, টেকটিডি নামে একটা ফাইল আছে, তাই না। এখানে আর আমাদের ড্যাশ আর দেওয়ার দরকার নাই, আমরা জাস্ট ডট দিয়ে টেকটিডি লিখবো, তারপরে আবার টেকটিডি লিখবো, শেষ, চলে আসছে। আমরা চাইলে অন্য নামেও এটাকে নিয়ে আসতে পারি, যেমন হচ্ছে এখানে ফাইল 3 আছে না, সো আমরা ধরেন ডট ফাইল 3, এটা হয়ে যাবে আমাদের কি হবে, আমাদের হবে হচ্ছে 3 ফাইল, 3 নাম্বার দিয়ে দিলাম। এখন যদি আমরা ls-a দেই, অল দেখি, তাহলে দেখবো যে হচ্ছে আমাদের ওই ফোল্ডার, ও আচ্ছা, আমরা তো কপি করছি, সিপি দিছি, তাই না। তো আমরা এটাকে প্রথমে রিমুভ করে দেই। রিমুভ করার জন্য কি দিতে হবে, আচ্ছা, আমরা সরাসরি rm-r দিব, দেন হচ্ছে ফোল্ডার 2। ওকে, তো চলে গেল। এবার যদি আমরা আমাদের দেখি ls-a, তাহলে দেখতেছি যে ফোল্ডার 2 নামে একটা কিছু আছে। তো এটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা কাট করব, মানে রিমুভ করে নিয়ে আসব, ঠিক আছে, মুভ করব। তাহলে mb-tectd, এন্ড এটাকে আমরা দিলাম হচ্ছে টেকটিডি নামে নিয়ে আসলাম। ওকে, চলে আসছে। এরপরে আবার mb, আমাদের আরেকটা কি ছিল, ফোল্ডার ছিল। তো mb-r, যেহেতু এটা ডিরেক্টরি একটা, সো -r দিয়ে ডট ফোল্ডার 2, এন্ড এটাকে দিব আমরা যে কোনো নামে দিতে পারি চাইলে, নাম্বার ফোল্ডার, নাম্বার 2 ফোল্ডার, এভাবে করে দিলাম, এন্টার। ওকে, ইনভ্যালিড মুভ। আচ্ছা, সো তাহলে এটারে আমরা আর দিয়ে করতে পারতেছি না, তাহলে আমরা nf ডট ফোল্ডার 2, দেন হচ্ছে আবার যদি ফোল্ডার 2 দেই, তাহলে চলে আসছে। দেখেন এবার যদি আমরা ls-a দেই, আমরা রিনেম করতে পারবো না, ঠিক আছে, মানে অন্য নামে মুভ করতে পারবো না, যে নাম আছে ওই নামে নিয়ে আসতে পারবো। তাহলে দেখেন আমাদের হিডেন ফাইল যেগুলো ছিল ওইগুলো সব চলে আসছে। ওকে, তাহলে আমরা রিমুভ মানে মুভ যেই কমান্ড আছে mv, এই mv কমান্ড দিয়ে আমরা চাইলে আমাদের ফাইলকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি। যেমন দেখেন আমি যদি ফোল্ডার আবার যদি দেখাই যে ফোল্ডার 1 কে আমি আবার ফোল্ডার 2 এর ভিতরে রাখতে চাইতেছি, এন্ড এইটা আমার কাছে পারমিশন নিয়ে নিয়ে কাটবে, মানে মুভ করবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করব, পারমিশন দিতে হলে আমরা কি করি, আই দেই, ইন্টারেটিভ ওয়েতে, নট আই নোট নাম্বার, ইটস ইন্টারেটিভ ওয়ে। সো আই দিয়ে আমি যদি এখন বলি যে ভাই, আচ্ছা, আই দেওয়ার সাথে সাথে আমাকে কি দিতে হবে, আই, অ্যান্ড সাথে হচ্ছে আমাকে আর দিতে হবে, তাই না, নাহলে তো এটা মুভ হবে না, মুভ তো হওয়ার কথা। আচ্ছা, দিয়ে দেখি ফোল্ডার 1 চলে যাবে হচ্ছে ফোল্ডার 2 তে। দেখেন আমার কাছে যেতেছে ওভাররাইট ফোল্ডার 2 ইন ফোল্ডার 1, আমি যদি ইয়েস দেই
তাহলে এটা ইয়েস হইলো। এখন কি বলতেছে, ক্যান নট মুভ ফোল্ডার 1 টু ফোল্ডার 2 ডিরেক্টরি নট এমটি। ঠিক আছে, তার মানে কি করতে হবে আমাকে, এমভি ড্যাশ আর তারপর ছোট হাতের আই দিলাম, তারপর হচ্ছে ফোল্ডার 1 দেন হচ্ছে ফোল্ডার 2। ওকে, নট কানেক্টেড, মানে এটা হবে না বিকজ হচ্ছে এটার ভিতরে আরো অনেক ফাইল আছে, দ্যাটস ওয়াই এটার ভিতরে যাচ্ছে না। বাট ফোল্ডার 2 যদি আমরা এটার ভিতরে নিতে চাই, ফোল্ডার 2 অলরেডি আছে এখানে, তো চলেন দিয়ে দেখি এমভি। আচ্ছা আমরা রিমুভ করে দিই প্রথমে, ধরেন আমি টেকটিডি মানে টেকটিডি যে ফাইলটা আছে এটাকে আমি এখানে নিয়ে আসবো। সো টেকটিডি এটা চলে যাবে হচ্ছে ফোল্ডার 1 এ, এন্ড এইটাকে আমি চাইতেছি আইটারের বইতে আমার কাছে পারমিশন চাবে, তারপর হচ্ছে পাঠাবে। তাহলে ড্যাশ আই দিলাম, এরপর যদি এন্টার দিই চলে গেছে, ওর কোনো আয়ের কোনো ধারে নেই ও। আচ্ছা যাই হোক, তো আইটারের বইতে এটাকে পারমিশন চাওয়ার কথা ছিল, বাট চাই নাই। কেন চাই নাই, কারণ হচ্ছে এটা ডিরেক্টরি না, দ্যাটস ওয়াই চাই নাই, চলে গেছে সরাসরি। যাক, তো আমরা যদি ওই যে আইটারের বই আমরা দেখছি অলরেডি, সো রিমুভ করতে চাই আরএম, সরি নট আরএম, ইয়েস আরএম, আরএম ড্যাশ ভি দিলাম। আচ্ছা ভি না আই দিয়ে হচ্ছে আমি যদি ফোল্ডার 2 কে ডিলিট করতে চাই, তাহলে আমার কাছে সরি এটা আবার দিতে হবে, আর আই তারপর হচ্ছে ফোল্ডার 2। তো পারমিশন যেতেছে দেখেন, ডিসেন্ড ইনটু ডিরেক্টরি, ইয়েস, দেন এটাকে ইয়েস, দেন এটাকে ইয়েস, সবগুলো ইয়েস দিলে তারপরে ফাইনালি ও আমার ফোল্ডারটাকে ডিলিট করে দিচ্ছে, দ্যাটস ইট। অ্যান্ড যদি আমরা সরাসরি ডিলিট করতে চাই তাহলে আরএম ড্যাশ আর, যেহেতু এটা একটা ডিরেক্টরি মানে ফোল্ডার 1, তাহলে ফোল্ডার 1 দিলাম, ব্যাস পুরোটা ডিলিট। এবং আমরা যদি সব কিছু দেখি তাহলে দেখবেন আমাদের কোনো ফাইল নাই, ফাইল 3 নামে কিছু একটা আছে যেটা হচ্ছে হিডেন ফাইল। সো এটাকে এখন আমরা কি করব, হিডেন ফাইলকে যদি আমরা ভিজিবল করতে চাই তাহলে আমাদের কি করতে হয়, জাস্ট আমরা লিখে দেব হচ্ছে আর এম, মানে হচ্ছে রিমুভ, সরি রিমুভ না, তো আমরা মুভ করব এমভি। ঠিক আছে, মুভ করব মানে কাট, মুভ ডট ফাইল 3 টু ফাইল 3, এন্টার চলে আসছে। অ্যান্ড এটাকে আমরা যদি এখন রিমুভ করতে চাই আর এম ফাইল 3, দ্যাটস ইট, সিম্পল। অ্যান্ড একবার যদি আমরা দেখি যে আমাদের কি কি ফাইল আছে, নাথিং, শুধু একটা হোমই আছে। ঠিক আছে, আমরা যেখানে আছি ওইখানে আছি, ডেস্কটপে আছি, দ্যাটস ইট, সিম্পল। সো আই থিঙ্ক বুঝতে পারছেন যে কিভাবে আমরা ফাইল কপি করতে পারি এবং মুভ করতে পারি লিনাক্সে কমান্ডের মাধ্যমে। সো আজকের ভিডিওটি পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।